স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। চলুন বিস্তারিত জানি। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা এক নতুন মাত্রা ধারণ করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা এবং হামাসের রকেট হামলা পাল্টাপাল্টি আক্রমণের রূপ নিয়েছে। গত কয়েকদিনে নিহতের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে গেছে, যার মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েল দাবি করেছে যে হামাস তাদের আক্রমণ করতে চাচ্ছে, আর হামাস বলছে তারা নিজেদের প্রতিরক্ষার জন্য আক্রমণ করছে। এই সহিংসতা আরও গভীর হয়ে উঠেছে, যা মানবিক সংকট সৃষ্টি করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। তারা যুদ্ধবিরতির জন্য আহ্বান জানালেও শান্তির সম্ভাবনা এখন পর্যন্ত খুবই ক্ষীণ। এই সংঘাতের পেছনে মূল কারণগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। ভূমি অধিকার, ধর্মীয় আস্থা, রাজনৈতিক অধিকার এবং জাতিগত বিভেদ, সব মিলিয়ে এই দ্বন্দ্ব কয়েক দশক ধরে চলে আসছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র ভবিষ্যতই বলবে। তবে বিশ্ব সম্প্রদায় আশা করছে দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে এবং মানুষের জীবন আবার স্বাভাবিক হবে। এই যুদ্ধের পরিণতি যদি শান্তির দিকে চলে যায়, তবে তা মানবতার জন্য একটি বড় জয় হবে। আসুন আমরা সকলে একযোগে শান্তির জন্য প্রার্থনা করি। এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন।